হরে কৃষ্ণ। খুব আনন্দে আছেন, কারণ মাঘ মাস মানেই তো আমাদের কাছে সরস্বতী পূজার মাস বলি না। আর এই মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর খুব মাহাত্ম্য আছে। যারা একাদশী করছেন না তারা এই একাদশী করতে পারেন, কারণ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার পর মনে হবে যে সত্যি করে এই একাদশীটা করলে ভালোই হতো। হ্যাঁ, সেই জন্যে একাদশী করুন, কোনো অসুবিধা নেই। এবারে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী পড়েছে শনিবার, বুঝেছেন? শনিবার পড়েছে এবং 20শে ফেব্রুয়ারি। হরে কৃষ্ণ। ভগবান শ্রী শ্রী বরাহদেবের কৃপায়, ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপায়, ভগবান রামচন্দ্রের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব ভৈমী একাদশী বা জয়া একাদশী সম্বন্ধে। এই ভৈমী একাদশী বা জয়া একাদশী এটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ মঙ্গলবার এই একাদশী পড়েছে, আর বুধবার 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন এই একাদশীর পালন করবেন 6টা 5 থেকে 9টা 55-র মধ্যে। ঠিক আছে, 6টা 5 থেকে 9টা 55-র মধ্যে পালন করবেন। তাহলে এই একাদশী মঙ্গলবার, হ্যাঁ বুঝেছেন, 7ই ফাল্গুন আর 20শে ফেব্রুয়ারি। তা এখন এই একাদশী তিথি খুব সুন্দর মাহাত্ম্য আছে, কারণ এই মাহাত্ম্য আমি বলছি না, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। সেই জন্য এই একাদশীর মাহাত্ম্য দুটো পুরাণে আছে, ভবিষ্যৎটার পুরাণে আছে আর গরুর পুরাণে আছে। দুটো পুরাণে উল্লেখ আছে, বুঝেছেন, এর এত মাহাত্ম্য। তাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, হ্যাঁ, এই মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম ভৈমী বা জয়া একাদশী। তাই এই ভৈমী বা জয়া একাদশী কেউ যদি সুন্দরভাবে পালন করে তাহলে তার লাভ কি না, তার লাভ হবে সে সব রকমের পাপ থেকে মুক্ত হবে এবং পবিত্র হয়ে উঠবে। আর কি হবে না, পিশাচ যোনি সে আর কখনো প্রাপ্ত হবে না। হ্যাঁ, বুঝেছেন, কোনো কারণে যদি মারাও যায়, অজ্ঞাতে বা অসাবধানে, কোনো অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো কারণে মারা গেলেও এই পিশাচ যোনি প্রাপ্ত হবে না। এত মাহাত্ম্য এই একাদশী পালন করলে। আর এই একাদশী ভৈমী বলতে ভীম একাদশী নয়, ওটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পড়ে, ঠিক আছে, এটা ভৈমী একাদশী। তবে এই একাদশীর পরের দিন দ্বাদশীতে, হ্যাঁ, ভগবান শ্রী শ্রী বরাহদেবের আবির্ভাব। সেই জন্যে যেহেতু একাদশীর পরে আমরা পালন করি, তাই বরাহদেবের উদ্দেশ্যে আমরা উপবাস করতে পারবো না। সেই জন্যে ওই ভৈমী বা জয়া একাদশী
তে 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। আর এমনি 12টা পর্যন্ত উপবাস থাকলে একাদশীর তো একটা ফল পেয়েই গেলেন, ভগবান বরাহদেবের কৃপা পেয়ে গেলেন। হ্যাঁ, দুটো একসঙ্গে কৃপা পেয়ে গেলেন। হ্যাঁ, আর 12টা পর্যন্ত তো এমনিতেই আমরা থাকি উপবাস, তাই না? সেটা কোনো অসুবিধা নেই। আর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, প্রভু বাড়ির মধ্যে একজন করলে কি হবে? হ্যাঁ, একজনও করতে পারেন, সবাই করলে তো খুব মঙ্গল। কেন, যে করবে সেই প্রফিটটা পাবে না। হ্যাঁ, খাওয়ার সময় আমরা একই থালায় খাই না, সব আলাদা আলাদা থালায় খাই না। আর একাদশীর সময় একজন করবে, সবাই ফল পাবে, এটা হয় বলুন? সেই জন্যে সবাই করলে ভালো। যদি না করেন, যে বাড়িতে একজন করছেন, তাও করতে পারেন, অসুবিধা নেই। হুম, কারণ যারা করবে না তাদেরকে জোর করে বললেও, হ্যাঁ, যদি এই না করে একটা অশান্তি হবে। সেই জন্য অশান্তি না করাই ভালো। আপনি একা করছেন, একাই করতে পারেন, বা বাড়িতে সপরিবারে করছেন, করলে ভালো, তো সে তো আরো উত্তম, তাই না? ঠিক আছে। কেউ কেউ বলছেন, প্রভু আমার স্বামী করে না, আমি করছি, কোনো অসুবিধা নেই, করতে পারে। হুম, যে কেউ করতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তবে আমি অনুরোধ করব কি, যে যতটা করলে ভালো, এই পর্যন্ত অনুরোধ করতে পারি। আপনাদেরকে তো আমি ধরে বেঁধে জোর করে বলতে পারবো না, অনুরোধ করতে পারি। হ্যাঁ, তবে এই একাদশীর মাহাত্ম্য শুনুন, শোনার পরে আমরা যদি ইচ্ছা হয় যে না একাদশী করব, তাহলে করবেন, তাই না? হুম, শুনুন, খুব সুন্দর হবে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কি বলছেন আমরা শুনবো। হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত তত্ত্ব প্রাপ্তি হয় না, মানে প্রেতজনী লাভ হবে না। হ্যাঁ, বুঝেছেন? কোনো কারণে যদি মারা গিয়ে অনেক সময় প্রেতজনী হয়, এই একাদশী করলে ওটা হবে না। হ্যাঁ, বুঝেছেন? তিনি একটা একাদশীতে করুন। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। হ্যাঁ, এর একটা উপাখ্যান আছে, কি বলছেন শুনুন, শুনলেই আনন্দ। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন, আর সেখানে অন্য দেবতারা প্রায় সুখেই সবাই ছিলেন। হ্যাঁ, তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন, মানে ঘোরাফেরা করতেন, আনন্দ করতেন আর কি। একদিন 50 কোটি অপ্সরা, হ্যাঁ, স্বর্গ তো আর ছোট নয়, অনেক অপ্সরা আছে, 33 কোটি দেবদেবী আছে না। তাই 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে নৃত্য করতে বললেন, তাদেরকে বললেন নৃত্য করো। সকলে নৃত্য করছেন, নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। গন্ধর্বরা খুব ভালো গলা, হ্যাঁ, খুব ভালো গান গায়, ওদের দেখতেও খুব সুন্দরী, সুন্দর সুন্দরী। তা পুষ্পদত্ত ও চিত্রসেন, হ্যাঁ, প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। মানে পুষ্পদত্ত, চিত্রসেন, এরা গন্ধর্বের নাম করা গন্ধর্ব। হ্যাঁ, তো এরা উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। তা পুষ্পবন্তী নামে তার একটা কন্যাও ছিল। চিত্রসেনের একটা কন্যা ছিল, তার নাম পুষ্পবন্তী, আর স্ত্রীর নাম হচ্ছে মালিনী। আর পুষ্পদত্ত যে গন্ধর্ব ছিল, তার পুত্র একটি ছিল, তার নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। হ্যাঁ, মাল্যবান যেহেতু যুবক ছেলে, আর পুষ্পবন্তী যেহেতু যুবতী, সে স্বাভাবিক কারণে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়েছিল।
তাই তারা পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। পুষ্পবন্তী সে ঘন ঘন তার দিকে তাকিয়ে আর চোখে বা কোনো কিছু কারণে এই মাল্যবানকে আকৃষ্ট করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য মাল্যবান আর পুষ্পবন্তী দুজন অংশগ্রহণ করলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের প্রতি স্বাভাবিক কারণে ওদের চোখে চোখে সাক্ষাৎ হবে। তার ফলে কি হয়েছে, গানের যে ক্রমের বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভাব মানে ভঙ্গ হয়ে গেল। ওটা দেখে ও ইন্দ্র বুঝতে পারলো যে তারা কামাসক্ত হয়ে এই রকম ঘটনা ঘটেছে। তাই দেবরাজ ইন্দ্র অত্যন্ত রেগে গেলেন, রেগে গিয়ে তাদের অভিশাপ দিয়ে দিলেন। এখন অভিশাপ দিলেন কি, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। তাই ইন্দ্রের অভিশাপে এই পুষ্পবন্তী আর মাল্যবান পিশাচ যোনি লাভ করে এই মর্তে চলে এলো। ইন্দ্রের অভিশাপে তারা অত্যন্ত দুঃখিত হলো এবং হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ার তাদের অত্যন্ত দুঃখ ভোগ করতে হলো। হিমালয়ের প্রচন্ড ঠান্ডা, কাঁপুনি ঠান্ডা হিমালয়ে। তা নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো, তারা ভুলে গেল যে আমরা কে ছিলাম, যে গন্ধর্ব ছিলাম, এসব ওরা ভুলে গেছে। অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন এই পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, মানে পুষ্পবন্তী আর মাল্যবান পিশাচিনী হয়েছে, তো তাই পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো আমরা কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে লাগলো, ওই হিমালয় পর্বতে। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বে কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি বা ভৈমী একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটা অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি মানে দিন এবং রাত্রি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয় হলো দ্বাদশীর দিনে। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। কেন, একাদশীর একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যের ফলে ওদের পিশাচটা জনিটা দূর হয়ে গেল ভগবান বিষ্ণুর কৃপায়। তারা দুজনেই তাদের পূর্ণ রূপে ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। তারা আগের যে রূপ ছিল না, সুন্দর রূপ, সেই রূপ তারা প্রাপ্ত হলো। প্রাপ্ত হওয়ার পরে তারা আবার স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। কি, তোরা এখানে কি করে এলি, জিজ্ঞাসা করছে। আমার অভিশাপ থেকে তোমাদের মুক্ত কে করলো? এখন ইন্দ্র বলছেন। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায়। বসুদেবের পুত্র বাসুদেব মানে শ্রীকৃষ্ণের একটা নাম। জয়া একাদশীর পূর্ণ ব্রতে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। যারা এই একাদশী ব্রতে আসক্ত
একাদশী ব্রত করে বলে তাদের আমাদের কাছে তারা পূজ্য বলে জানবে, তাদের আমরা পূজা করার যোগ্য। তাদের এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। ইন্দ্র এখন ভালোবেসে বললো তোমরা এখন সুখে বাস করো দেবলোকে, কোনো অসুবিধা নেই। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রতের কি মাহাত্ম বুঝেছেন? ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থে পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনাহতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিঅষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। তাহলে এই জয়া একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণে, তাহলে দুটোই আমরা করছি, তাই না? পাঠও করছি, শ্রবণও করছি। তাহলে আমাদের কি হবে? অগ্নিঅষ্টম যজ্ঞের ফল লাভ করা যাবে। এটা একটা বিরাট লাভ, তাই না? এই তো একাদশী, এটা মাহাত্ম এই ভৈমী বা জয়া একাদশী। এছাড়াও যদি আপনি ভাগবতম পড়বেন, ভাগবতের যে মাহাত্ম আছে সেখানে গোকর্ণ একটা উপাখ্যান আছে ভাগবতের মাহাত্ম। সেই মাহাত্মতে আমরা দেখতে পাই যে আত্মদেব নামে এই দন্দুকারীর পিতা, বুঝলেন, সে এই পুত্রের জন্য জঙ্গলে চলে গেল ছেড়ে ছুড়ে দিয়ে অত্যাচারে। আর তার মা দুন্দুলি ও কি করলো, কুয়াতে ঝাঁপ দিয়ে দিল এই দুন্দুকারীর অত্যাচারে, এবং লাস্টে দুন্দুকারীকে ওই বেশ্যারা পিটিয়ে মারলো টাকার লোভে। মানে বড় কাহিনী, ছোট করে বলছি। তার ফলে ও পিচাসজনি পেল, আর উদ্ধারের উপায় পাচ্ছে না। তখন ওর দাদা গোকর্ণ জানতে পারলো যে আমার ভাই পিচাসজনি পেয়েছে, তখন এই ভাগবত পাঠ করে ওর উদ্ধার হয়ে গেল। মানে ভাগবতের মাহাত্ম খুব আছে, বুঝেছেন? আর গীতার তো 18 অধ্যায়ের 18টা মাহাত্ম আছে, ওতে অনেক জায়গায় এর মাহাত্ম যদি শ্রবণ করবেন দেখবেন যে এইভাবে বহু বহু জন্মের পাপ এরকম নষ্ট হয়। অনেক অধ্যায় তো, অনেক অধ্যায়ের বিভিন্ন রকমের মাহাত্ম আছে। সেই জন্য পারলে আমরা গীতা পড়ুন, বুঝেছেন? আর ভাগবত নিতে পারেন, চৈতন্য চরিতামৃত নিতে পারেন। এই একটা আমরা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? কারণ এই একাদশী দিনেতেই এগুলো পড়ার একটা খুব সহজ উপায়, আর একাদশী দিনে পড়লে এর অনেক বেশি গুণ ফল, অনেক বেশি গুণ ফল পাওয়া যায়। সেই জন্যে এই একাদশীর দিনের জন্যে আমরা বিশেষ করে অনেক সুযোগ দিচ্ছি। যারা ভাগবত নেবেন সম্পূর্ণ, তাদের জন্য এই 13টা বই ফ্রি আছে, বুঝেছেন? একদম গীতা থেকে আরম্ভ করে, পূজার বিধি নিয়ম থেকে আরম্ভ করে গীতার গান, তারপরে কৃষ্ণ উন্নতি, গীতার সার, শ্রীকৃষ্ণ আদার শ্রীকৃষ্ণ, এটাও খুব ভালো বই। জন্মমৃত্যুর পরে পারে, ভক্তবৎসল নরসিংহদেব, জীবন আছে জীবন থেকে, একাদশী মাহাত্ম, অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ, তার বৈষ্ণব ক্যালেন্ডার। আর শেষে আমি দিই এই একাদশী করার পরে যে পারণের চাল আর এই নৃসিংহদেবের তুলসী। বুঝেছেন? দেখা যাচ্ছে আপনি এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন, এই গিফট। আর যদি বলবেন আমি শুধু চৈতন্য নেব, তাহলে তো ওই গীতা ছাড়া এই বইগুলো সবগুলো পাচ্ছেন, বুঝেছেন? খুব সুন্দর সুন্দর বই, কত আর আপনাদেরকে বলে বোঝাবো। খুব সুন্দর, প্রবাদের সমস্ত বইগুলো এতে আছে, তো খুব ভালো। আর যদি বলেন প্রভু আমাদের ভাগবত তো 8,500 টাকা, চৈতন্য 3,000 টাকা, এত আমাদের সুযোগ নেই, তাহলে এই বইগুলো প্রাথমিক অবস্থায় খুব ভালো বই, বুঝলেন? সম্পূর্ণ বাংলা গীতা পাচ্ছেন, সম্পূর্ণ গীতা বাংলা একদম ভেঙে ভেঙে। তারপরেতে এটা অনেক কিছু জিনিস রান্না
আমরা নিরামিষ রান্নার আইটেম জানি না, এটার জন্য এই বইটা দিয়েছে। তারপরেতে এই একাদশী যে করবেন, একাদশীর মাহাত্ম্য এটার মধ্যে পাবেন। তারপরেতে বিজ্ঞানমূলক, অনেকে বলে না যে আমি এসব মানি না, বিজ্ঞানের যুক্তিতে ভগবানকে কিভাবে মানবেন এই বইটা দিয়েছেন, জীবন আছে জীবন থেকে। তারপরে নৃসিংহদেবের এই বইটাও খুব সুন্দর। হ্যাঁ, নৃসিংহদেবের সমস্ত তত্ত্বগুলো এখানে আছে। হ্যাঁ, তারপরে একজন আমাকে বলছিলেন যে প্রভু নৃসিংহদেবের 108টা নাম আছে। আমি বললাম আছে, এই অষ্টতর শতনাম এটা, তারপর নৃসিংহ কবচ, হ্যাঁ এগুলো বললাম না, নৃসিংহ স্তোত্র, নৃসিংহ স্তব, হ্যাঁ, আবার প্রহ্লাদ মহারাজ শিক্ষা সব আছে। তারপরে এই বইটাতে পূজার সমস্ত বিধি নিয়মগুলো আছে, মন্ত্র তন্ত্র সব। তুলসী মানিকে জল থেকে খুব সুন্দর ভক্তিমূলক গান, একাদশী মাহাত্ম্য এখানেও আছে অল্প। হ্যাঁ, এগুলো সব সুন্দরভাবে আছে। তারপরে তো বৈষ্ণব পঞ্জিকাও একটা পাবেন। হ্যাঁ, আবার অনেকে স্নান করে, অনেকে বলেন আমি সংস্কৃত উচ্চারণ করতে পাপ হবে কিনা, এটা ছিল প্রভুপাদ গান করেছেন, একই ফল। হ্যাঁ, আরো বেশি ফল পাবেন, ভক্ত করেছে তো এই গীতার গান, এখানে 2 লাইন করে পড়তে পারেন। তাহলে কৃষ্ণ ভাবনায় কি করে আপনি উন্নতি সাধন করবেন, এই বইটা দিয়েছে। কৃষ্ণের সন্ধানে এই বইটাও দিয়েছেন। তারপরে গীতার সার, হ্যাঁ, আপনি এক কথা বা অল্প কথায় কাউকে গীতার সম্বন্ধে বলবেন, এই বইটা পড়বেন। তারপরে শ্রীকৃষ্ণের আধার, আনন্দের আধার শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণদের সবকিছুতে আনন্দ দেবে, এই বইটা পাবেন। আর এই জন্ম মৃত্যুর পরে জন্ম এবং মৃত্যুর পরপারে মানে ভগবত ধাম কিভাবে যাব সেগুলো আছে। এইভাবে কতগুলো বই হলে দেখতে পেয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তারপরে তো আছে জগন্নাথের, হ্যাঁ, মহাপ্রসাদ আর তুলসী, তাদের 15টা জিনিস পেয়ে যাচ্ছে 500 টাকা। আবার কোরিয়ার চার্জ ফ্রি, এই একটা সুযোগ আছে, নিতে পারেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, হ্যাঁ, যে কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, বলুন মাতাজি। হ্যাঁ, মাতাজি প্রশ্ন করছেন যে আমার ছেলের বয়স কম, ও কি একাদশী প্রসাদ খাবে, না ওকে একটু রুটি বা মুড়ি, হ্যাঁ, বা হরলিক্স খাওয়াতে পারবো? পারবেন, অসুবিধা নেই। তবে মা বাবা যদি করে সবাই, তার সঙ্গে ছেলেটাকে ওগুলো না খাওয়ালে ভালো। আর যদি মনে করে না, কেউ একজন কি দুজন করছে, তাহলে খেতে পারেন। এমনিতে বলেছেন 8 বছরের নিচে আর 80 বছরের ঊর্ধ্বে, হ্যাঁ, এই না করলে কোনো অসুবিধা নেই। তবুও যদি আপনারা মনে করেন যে আপনি করছেন, আপনার স্বামী করছে, সবাই করছে, তাহলে ছেলেটাকে আপনার ওর মধ্যে না খাওয়ালেই ভালো। হ্যাঁ, তাহলে অভ্যাস হয়ে যাবে না, অভ্যাসটা বন্ধ হয়ে যাবে, ঠিক না? একাদশী খাওয়ান, একাদশী অনেক প্রসাদ আছে। আমাদের তো মায়াপুরের বাচ্চাগুলো খালি মাকে জিজ্ঞাসা করে, মা একাদশী কবে, একাদশী কেন? গরম গরম বাদাম ভেজে দেয়, আলু ভেজে দেয়, হ্যাঁ, নারকেলের নাড়ু করে রাখে, হ্যাঁ, ওগুলো তো ওরা বাচ্চারা তো পেট ভরে খাওয়ার সুযোগ পায়, সেই জন্য খালি বলে মা একাদশী কর। হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলুন। একাদশীতে মাতাজি প্রশ্ন পরে, ওই মাতাজি প্রশ্ন করেছেন যে একাদশীতেও কি আমাকে ভোরে যদি স্নান করতে না পারি অসুবিধা আছে? একটা দিন একটু গরম জল করে বা করলে ভালো, একাদশীর দিনে আগে পবিত্র হয়ে গেলে ভালো। আর যদি বলেন যে না, তাহলে জপ করে নেবেন, ঠিক আছে, জপটা করুন, জপ করার পরে তারপরে একটু রোদ্দুর উঠলে তারপরে করুন। বা যদি আপনার খুব মানে হয়ে যায়, কোমর পর্যন্ত ধুতে পারেন, কোমর পর্যন্ত ধুয়ে হাতে জল নিয়ে, হ্যাঁ, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ জয় জয় স্মরিত পুণ্ডিকাক্ষং সব্বাজ্যাঙ্গ শুচি বলে শ্রী করে দিতে পারেন। আর না হলে এমনি যদি মন্ত্র না মনে থাকে, এমনি হাতে জল নিয়ে শ্রী বিষ্ণু করে দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমি একাদশী করি আর কখনো কখনো বাদ পড়ে যায়। হ্যাঁ, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, সেখানে বাদ পড়ে যায় বা কোনো কারণে, হ্যাঁ, তবে একাদশী বাদ না দিলে ভালো। কারণ কি, ওই দিনটা আবার আপনি ওই শস্য দানাগুলো খাচ্ছেন, তাহলে পাপ পুরুষ আপনার ভেতরে প্রবেশ করে যাচ্ছে, তাই না? আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও ফল খাবেন, তাই না? বিভিন্ন রকম বলবেন ওকে ফল আনতে।
হ্যাঁ, আর যদি আপনার কাছে কোনো গ্যাস চুলি বা কিছু থাকে, কিছু একটু করতে পারেন, তবে ওখানে না করলে ভালো। ফল খান বিভিন্ন রকমের, হ্যাঁ, জুস খান, হ্যাঁ, লেবু, হ্যাঁ, খেতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? বলুন। হুম। আমি অযোধ্যায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আপনাদের নাম কারো কারো গোত্র সব পাঠ করে ভগবানের কাছে বলেছি। রাম মন্দির যাওয়ার জন্য কোনো নেই, যে কোনো সময় যেতে পারেন। অনেক জায়গায় ভান্ডারাও চলছে, হ্যাঁ, আর খুব ভিড় নাই। হ্যাঁ, চওড়া চওড়া রাস্তা, তো যাওয়ার রাস্তা আলাদা, আসার যাওয়ার রাস্তা আলাদা, কোনো নেই। খালি মন্দিরে রামচন্দ্র ভবনকে দেখার সময় ওই জোর 3 মিনিট আপনার পুলিশ বলবে একটা লাইন হয়ে যাও, এক ধারে ওই একটা লাইন হলেন, তাও আস্তে আস্তে চলতে চলতে এরকম করে ঘাড় বেঁকিয়ে ভগবানকে পুরা দেখতে পাবেন। হ্যাঁ, চরণ থেকে অসুবিধা নেই। আর ওখানে গুপ্তার ঘাট আছে, যেখানে রামচন্দ্র ভগবান তার সমস্ত, হ্যাঁ, সহপাঠীদের নিয়ে অযোধ্যা ধামে ফিরে গিয়েছিলেন। ওটাকে বলে গুপ্তার ঘাট। হ্যাঁ, লোককে বললেই দেখে দেবে। ওখানে বাসও ওই রাস্তা দিয়ে ওধারে যায়, বা টোটো যায়, বুকিং করে নিলেন 4-5 জন মিলে। হ্যাঁ, বেশি নয়, 100 টাকা 150 টাকা নেবে যাওয়া। আবার স্নান টান করে আনন্দ করে তারপর আবার একটা টোটো ধরে চলে আসবেন, অসুবিধা। হুম। আর নন্দীগ্রাম যেতে গেলে একজন ব্যক্তির 100 টাকা করে নেয়, ঠিক আছে? 5 জন হলে ওই টোটোওয়ালা 500 টাকা পাবে। ওটা 2 ঘন্টা সময়ও লাগে। হ্যাঁ, আপনাকে পুরা সূর্যকুণ্ড, ভরতকুণ্ড, নন্দীগ্রাম, যেখানে খড়ম রেখেছে ওইখানে, তার মণি পর্বত সব একদম সুন্দর ঘুরিয়ে দেখে আপনি যে জায়গায় চেপেছেন ওই জায়গায় আবার নামিয়ে দিন। অসুবিধা নেই। ঠিক আছে? এখন নয়, এখন যদি না যান পরে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওখানে গেস্ট হাউসও আছে, পাওয়া যায়। হ্যাঁ, খাওয়ার জন্য অসুবিধা নেই। ভগবান রামচন্দ্রের ধামে যাবেন, অসুবিধা কি? ঠিক আছে, একাদশী করুন। আর এই একাদশী পরে দ্বাদশী, দ্বাদশী পরেই ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব। হুম, ওই দিন আপনি যতটা পারবেন, হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী একটা ভালো কি 12টা পর্যন্ত উপবাস। তারপরে আপনি ভাত, ডাল, সবজি, রুটি, পুরি অনেক কিছু করতে পারবেন। আর নিত্যানন্দ প্রভুর জন্য আপনি এক কাজ করতে পারেন, নিত্যানন্দ মধু খেতে খুব ভালোবাসে, জানেন তো? হ্যাঁ, মোয়া খেতে ভালোবাসে, হলুদ মুড়ি খায় নিত্যানন্দ। মা পদ্মাবতী দেবী তাকে হলুদ মুড়ি দিতেন। হলুদ মুড়ির সঙ্গে বাদাম, কাজু এসব দিয়ে মিশিয়ে দেবেন। হ্যাঁ, মুড়ির মোয়া করে দেবেন। মধুও দিতে পারেন। বলরাম যেমন মধু খেতে ভালোবাসে, নিত্যানন্দ প্রভু মধু ভালোবাসে। হ্যাঁ, মধু দিলেন, বিভিন্ন রকম সবজি করলেন আর কি। হ্যাঁ, তারপরে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, বুঝেছেন? নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নমঃ। হ্যাঁ, এসব পুষ্পাঞ্জলি, হ্যাঁ, বলে চরণে দেবেন 3 বার, অসুবিধা নেই। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি অনুরোধ করব, সকলে খুব সুন্দরভাবে একাদশী পালন করুন, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন। হ্যাঁ, 12টা পর্যন্ত উপবাস থাকবেন, থেকে পেট ভরে, হ্যাঁ, খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, বুঝেছেন? অনেক কিছু রান্না করে দেন। হ্যাঁ, আর এমনিতে আমাদের মায়াপুর টিভিতে নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ ভোগ অভিষেক করছে, সব দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে আমি বাড়িতে অভিষেক করব, তাহলে এই পঞ্চগব্য যে আছে না, হ্যাঁ, পঞ্চগব্য মানে 5টা জিনিস যে গরু থেকে এসেছে: দুধ, দই, ঘি, হ্যাঁ, মধু, আর মিজরি জল বা চিনির জল। হ্যাঁ, ও না, এটা তো ওই এর মধ্যে পড়ে গেল। ওই পঞ্চামৃত, পঞ্চামৃত হলো ওটা। হ্যাঁ, মানে পঞ্চগব্য হচ্ছে 5টা জিনিস যে গরু থেকে আসে: দুধ, দই,
ঘি, গোচনা আর গোমূত্র। আর পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরি জল, বুঝেছেন? দিয়েও অভিষেক করতে পারেন নিজের বাড়িতে, দিয়ে বিভিন্ন রকম জিনিস নিরামিষ পাত্রে রান্না করে ভগবানকে নিবেদন করলেন, করে সবাই মিলে আনন্দ পেলেন। খুব ভালো। খুব ভালো প্রশ্ন করেছেন, নাহলে আমার মনে ছিল না। তাহলে এগুলো পড়ুন। আর নিত্যানন্দ তত্ত্ব জানতে গেলে বা গৌরাঙ্গ তত্ত্ব জানতে আপনাকে চৈতন্য চৈতামৃত পড়তে হবে। চৈতন্য চৈতামৃতের মধ্যে সম্পূর্ণ আছে। যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ ফোন করলে এখন আপনাকে একটু ডিসকাউন্ট দিয়েও দেবো, অসুবিধা নেই, নিতে পারেন। ঠিক আছে? নিত্যানন্দ ত্রয়োদশী, অত সকাল থেকে উপবাস। উপবাস মানেই সকাল থেকে 12টা পর্যন্ত উপবাস করে তার আগেই ভোগ টোগ লাগিয়ে দিলেন, দিয়ে প্রসাদ পেলেন, অসুবিধা নেই। ঠিক আছে। আর কিছু আপনি বলবেন কিছু? ও, নিতাইয়ের ধামে যাচ্ছেন? ভালো। নিত্যানন্দ একাচক্র গ্রাম, বীরভূম জেলায়। ওখানে যাবেন, ভালো। ঘর পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় এই সময়, পরে গেলে ঘর পাওয়া যায়, ওখানে রুম পাওয়া যায়। প্রসাদ তো কোনো অসুবিধা নেই। যাবেন, যখন সময় পাবেন যাবেন, খুব আনন্দ পাবেন। নিতাইয়ের ধাম। নিতাইয়ের কৃপা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। জয় নিতাই সুন্দর কি জয়। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।